সালের অক্টোবর মাসে ভারত একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে, যেমন ভারত দক্ষিণ কোরিয়া নৌ মহড়া, বুসান নেভেল হারবার। এরপর আছে অস্ট্রা হিন্দ 2025, ভারত আর অস্ট্রেলিয়া। এরপর আছে ইন্দ্রা 2025, ভারত ও রাশিয়া। নমস্কার বন্ধুরা, দিগন্ত দর্পণে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সমীরণ। এগুলো কেবল সামরিক মহড়া নয়, বরং ভারতের প্রতিরক্ষা কূটনীতির তিনটি স্তম্ভের প্রতীক: ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মাল্টি অ্যালায়েন্স সিকিউরিটি পার্টনারশিপ এবং কৌশলগত আত্মনির্ভরতা, মানে স্ট্র্যাটেজিক অটোনমি। প্রথমে যদি আমরা ভারত ও দক্ষিণ কোরিয়ার নৌ মহড়া দেখি, এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্থিতিশীলতার নতুন অধ্যায়। এটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাটিতে। এখানে ভারত থেকে আইএনএস সহ্যাদ্রি এবং দক্ষিণ কোরিয়ার রক্স গিয়ংনাম এই দুটি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমুদ্রের নিরাপত্তা, ফ্রিডম অফ নেভিগেশন এবং রিজিওনাল স্টেবিলিটি রক্ষার মূল লক্ষ্য। নৌবাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ও অপর লক্ষ্য। এই মহড়া ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো প্যাসিফিক ভার্সানের অংশ। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার প্রযুক্তি ও প্রতিরক্ষার ক্ষেত্রে একটি মূল মিত্রশক্তি। চীনের বর্ধিত নৌ উপস্থিতির প্রেক্ষাপটে ভারত ও কোরিয়ার সহযোগিতা বিকল্প নিরাপত্তা স্থাপত্যের সূচনা করে। এর মাধ্যমে ভারত একটি রুল বেস ম্যারিটাইম অর্ডার প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। এরপর যদি ভারত ও অস্ট্রেলিয়ার স্থল বাহিনী সমন্বয় দেখি, যেটার নাম হয়েছে অস্ট্রা হিন্দ 2025, সেটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার পার্থে। এখানে যৌথ ট্যাকটিক্যাল অনুশীলন হবে। এখানকার লক্ষ্য হবে সাবকনভেনশনাল ও আরবান ওয়ারফেয়ারে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, উদীয়মান প্রযুক্তি যেমন ড্রোন, এআই সার্ভেলেন্স, কমব্যাট সিমুলেশন সিস্টেমের ব্যবহার ও যৌথ প্রস্তুতি। ভারত অস্ট্রেলিয়া উভয়ই কোয়াড গোষ্ঠীভুক্ত দেশ। অন্য দুটি সদস্য দেশ হলো আমেরিকা ও জাপান। অস্ট্রাহীন তাই শুধু সামরিক অনুশীলন নয়, বরং ইন্দো প্যাসিফিক সিকিউরিটি ফ্রেমওয়ার্কের বাস্তব প্রতিফলন। চীনের প্রভাব প্রতিহত করার কৌশলে এই মহড়া ভারত ও দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের সংযোগ জোরদার করেছে। যদি ভূ রাজনৈতিক তাৎপর্য আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব ভারত এখন নির্ভরশীল নয়, বরং সক্ষম অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট 2020 পরবর্তী স্বাভাবিক অগ্রগতি, যেখানে যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ের পথ খুলে দিয়েছে। এরপরে যদি দেখি INDRA ইন্দ্রা 2025, মানে ভারত ও রাশিয়ার ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা। এটি অনুষ্ঠিত হবে রাজস্থানের বিকানের শহরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে। এটি মরুভূমিভিত্তিক যুদ্ধ অভ্যাস। মূল লক্ষ্য সন্ত্রাস বিরোধী অপারেশন, হস্টেজ রেস্কিউ অ্যান্ড ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের সমন্বয় বাড়ানো। এই মহড়া প্রমাণ করে যে ভারত রাশিয়ার সঙ্গে তার ঐতিহ্যগত সমন্বয় বন্ধন বজায় রেখে চলেছে। এটি ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট পলিসির নিখুঁত উদাহরণ, যেখানে ভারত পশ্চিমা গোষ্ঠীর সঙ্গে যেমন সম্পর্ক রাখছে, তেমনি রাশিয়ার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এই ভারসাম্য ভারতের কূটনৈতিক দক্ষতার ভিত্তি। এই তিনটি মহড়ার মধ্যে দিয়ে ভারত স্পষ্ট করেছে যে ভবিষ্যতে যুদ্ধ কেবল বন্দুক এবং ট্রাঙ্কের নয়, বরং তথ্য প্রযুক্তি এবং সমন্বয়ের যুদ্ধ। ড্রোন, UAV সার্ভিলেন্স, এআই সক্ষম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, সাইবার ডিফেন্স সিমুলেশন, এইসব ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিচ্ছে এবং দিচ্ছে। আমরা যদি ভারতের নীতিগত দিকটা বিশ্লেষণ করি, তাহলে প্রথমে দেখব অ্যাক্ট ইস্ট এবং ইন্দো প্যাসিফিক কনভার্জেন্স। ভারত তার পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের সাথে স্থিতিশীলতা গড়ে তুলেছে। 2 নম্বর স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। ভারত পশ্চিমা জোট অস্ট্রেলিয়া এবং ঐতিহ্যগত বন্ধু রাশিয়া উভয়ের সঙ্গে সম্পর্ক রাখছে, যা বসুধৈব কুটুম্বকমের বাস্তব রূপ কূটনীতিতে প্রতিফলিত হচ্ছে। 3 নম্বর ডিফেন্স সেলফ রিলায়েন্স। প্রতিটি মহড়ায় ভারতীয় সশস্ত্র বাহিনী নিজস্ব প্রযুক্তি, ইন্ডিজেনাস সিস্টেম ব্যবহার করেছে। আত্মনির্ভর ভারতের সামরিক রূপ। অপারেশনাল রেডিনেস। একাধিক ভূখণ্ড, সমুদ্র, মরুভূমি, শহর জুড়ে অনুশীলন ভারতের মাল্টি থিয়েটার প্রস্তুতি নিশ্চিত করেছে। এই ধারাবাহিক মহড়াগুলির মাধ্যমে ভারত বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা আঞ্চলিক নয়, গ্লোবাল সিকিউরিটির প্রোভাইডার। আমরা নির্ভরশীল নই, বরং আমরা সমান ক্ষমতার কৌশলগত অংশীদার। ইন্দো প্যাসিফিকের তরঙ্গ থেকে রাজস্থানের মরুভূমি পর্যন্ত ভারতের প্রতিরক্ষা কৌশল আজ একীভূত, আধুনিক ও আত্মবিশ্বাসী। এটাই ভারতের নতুন শক্তি, পিস থ্রু প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ শান্তির নিশ্চয়তা আসে প্রস্তুতির মাধ্যমে।